এগুলো এতক্ষণ যা বিশ্লেষণ করলাম আমরা, এর সবকিছু হলো যে সামরিক দিক নিয়ে আলোচনা করলাম। এবার এই সবকিছুর বাইরে অন্য আরেকটা সম্ভাবনার কথা বলি। সেই সম্ভাবনার কথা হলো, এমনও হতে পারে যে যুক্তরাষ্ট্রের হয়তো আক্রমণ করার পরিকল্পনা নেই। আমরা জানি না কিন্তু। কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ব্যাপারে তথ্যটা পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্র যে কথাটি বলে সেটি হলো যে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প সে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সুতরাং তার টেবিলে অনেক অপশন রয়েছে, অনেক বিকল্প রয়েছে। এই বিকল্প থেকে উনি একটা বেছে নিয়ে সেটি কাজে লাগাতে পারেন। অর্থাৎ তাদের প্রেসিডেন্টের অনেক ক্ষমতা আছে, এই বিষয়টি বলা হয়। চাইলে প্রেসিডেন্ট আক্রমণ করতে পারে, চাইলে ডিপ্লোমেসি আলাপ আলোচনার মাধ্যমে যেতে পারে, চাইলে কিছু না করে চুপচাপ বসে থাকতে পারে। এই সবকিছু ডোনাল্ড ট্রাম্পের টেবিলে আছে, এই কথাটি বলা হয়। কিন্তু স্পষ্ট করে বলা হয় না কিন্তু যে আক্রমণের সিদ্ধান্ত তিনি নিয়ে নিয়েছেন, ইরান অবশ্যই আক্রমণের মধ্যে যাবে বা ইরানকে অবশ্যই আক্রমণ করা হবে, এরকম কথা বলা হয়নি।